আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, এপ্রিল মাসের 10 তারিখে তোমাদের প্রথম বাংলা পরীক্ষা। তার উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটা যদি তোমরা ফলো করো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা মাস্ট বি এ প্লাস পাবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা সাজেশনটি নিয়ে আলোচনা করি। দেখো, এখানে আমি লিখে লিখে রেখেছি সিকিউ। সিকিউতে থাকবে তোমাদের 70 মার্ক। মানে কি, তোমাদের 60টা সৃজনশীল আনসার করতে হবে। এখানে মার্ক থাকবে যে 70, মানে টোটাল তোমাদের সৃজনশীল থাকবে 11টি। এর মধ্যে যে কোনো 60টি সৃজনশীল আনসার করতে হবে। এখানে মার্ক হবে 70। তারপর তোমরা জানো এমসিকিউ থাকবে 30টা এবং এখানে মার্ক হবে 30। এই টোটাল দুটো যোগ করলে হয় 100 মার্ক। তোমাদের এই 100 মার্কের পরীক্ষা। তোমাদের 4টা বিভাগ করা হবে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। এই 4টা বিভাগের উপর ভিত্তি করে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। আমি বিভাগগুলা একটু পরে আলোচনা করব। দেখো, এই যে ক বিভাগে গদ্য, খ বিভাগে পদ্য, গ বিভাগে হয়েছে উপন্যাস, আর ঘ বিভাগে হয়েছে গা বহির্গী। আমি বিভাগগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন প্রত্যেকটা বিভাগের মধ্যে কোন অধ্যায়গুলো আমাদের পড়তে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো এগুলো নিয়ে আলোচনা করি। দেখো, খ বিভাগের মধ্যে গদ্যর মধ্যে আমি তোমাদের দেখো 10টা গল্প দিয়েছি। এই 10টা গল্প তোমাদের জানো পাঠ্য বইয়ের মধ্যে অসংখ্য গল্প আছে। তোমরা যদি এই 10টা গল্প ভালো করে পড়ো, এই 10টা গল্প যদি তোমরা ভালো করে পড়ো, ইনশাল্লাহ এখান থেকে এমসিকিউ গুলা তোমরা কমন পাবে। এই 10টা গল্প তোমাদের পড়তেই হবে এমসিকিউ এর জন্য। আর তোমাদের সৃজনশীলের জন্য যে টপিকগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমি এখন দাগিয়ে দিচ্ছি। এইগুলা তোমাদের ভালো করে পড়তে হবে সৃজনশীলের জন্য। দেখো, শোভা, এটা খুব ভালো করে পড়তে হবে। এটাকে আমি 4টা স্টার দিলাম, খুবই ইম্পর্টেন্ট। তারপরে বই পড়া, তারপরে তোমাদের পল্লী সাহিত্য, তারপরে আম আটি বেপো, তারপরে মানুষ মোহাম্মদ, তারপর 71-এর দিনগুলো। এই 6টা গল্প যদি তোমরা ভালো করে পড়ো, 1 2 3 4 5 6, এই 6টা গল্প যদি তোমরা ভালো করে পড়ো, এখান থেকে তোমাদের 4টা সৃজনশীল কমন পড়বে ইনশাল্লাহ, এখান থেকে পড়বেই। তারপর দেখো পদ্য, মানে খ বিভাগ পদ্য থেকে দেখো বঙ্গবাণী। দেখো, এই যে আমি এখানে 9টা কবিতা লিখে রেখেছি। দেখো, বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, তারপরে সেই দিন এই মাঠ, পল্লী জননী, আমার পরিচয়, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, রানার। এইগুলা যদি পড়ো, এগুলা এমসিকিউ এর জন্য তোমাদের খুবই কাজে দিবে। কারণ তোমরা জানো কবিতাগুলো, অনেকটি কবিতা আছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে। তার উপর ভিত্তি করে আমি বাছাই করে তোমাদের 9টা দিয়েছি। এই 9টা থেকে তোমাদের ভালো করে পড়ে নিবা, তাহলে এমসিকিউ গুলো কমন পাইবা। আর সৃজনশীলের জন্য কোনগুলো পড়বা, এই যে বঙ্গবাণীটা অবশ্যই ভালো করে পড়বা, খুবই ইম্পর্টেন্ট। তারপরে কপোতাক্ষ নদ, খুবই ইম্পর্টেন্ট। তারপরে জীবন সঙ্গীত, খুবই ইম্পর্টেন্ট। তারপরে মানুষ, তারপরে সেই দিন এই মাঠ। তোমরা যদি এই 5টা পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 3টা কমন পাবে ইনশাল্লাহ। তারপর দেখো উপন্যাস। তোমরা জানো উপন্যাস হচ্ছে কাকতাড়ুয়া। এখান থেকে তোমাদের 2টা সৃজনশীল থাকবে, একটা সৃজনশীল বাধ্যতামূলক আনসার করতে হবে। কাকতাড়ুয়াটা যদি তোমরা ভালো করে পড়ে নাও, তাহলে এখান থেকে তোমাদের সৃজনশীলতা থাকবে, এমসিকিউ থাকবে। তোমরা এই গল্পটা উপন্যাসটা ভালো করে পড়ে নিবা। তারপরে দেখো ঘ বিভাগে বহির্পিত। এখানে 2টা সৃজনশীল থাকবে, একটা উত্তর দিতে হবে বহির্পিত থেকে। ঘ বিভাগের মধ্যে থাকবে বহির্পিত। তোমরা বহির্পিতটা ভালো করে পড়ে নেবে, এখান থেকে এমসিকিউ থাকবে, সৃজনশীল থাকবে। এখন চলো আমরা বিভাগটা নিয়ে আলোচনা করি, তোমরা কিভাবে বিভাগটা আনসার করবে। দেখো, গদ্য থেকে তোমাদের 4টা থাকবে। তুমি ইচ্ছা করলে এখান থেকে 3টা আনসার করতে পারো, অথবা 2টা আনসার করতে পারো। তাহলে চলো যদি আমরা আগে বেশিটা নিয়ে আলোচনা করি। খ বিভাগ, মানে ক বিভাগে গদ্যের মধ্যে 4টা সৃজনশীল থাকবে। এই যে 4টা সৃজনশীল থাকবে, তোমাদের 3টা আনসার করতে হবে। তাহলে দেখো, এখান থেকে আমরা পাইলাম 3টা সৃজনশীল। আর এখান থেকে যদি এভাবে দেখো পদ্য থেকে 3টা থাকবে, 2টা আনসার করতে হবে। তাহলে 3 আর 2 কত, 5। তারপরে দেখো উপন্যাস থেকে 2টা থাকবে, একটা আনসার করতে হবে। তারপরে বহির্পিত থেকে 2টা থাকবে, একটা আনসার করতে হবে। তাহলে এইভাবে তুমি মিলাইতে পারো, 3 2 5, 3 2 5 আর 1 6 আর 1 7, এইভাবে তুমি মিলাইতে পারো। অথবা তুমি মনে করো যে গদ্য থেকে আমার তেমন ভালো করে কমন পড়ছে না, বা ভালো করে
পড়লে আমি ভালো করে এটা গুছায় লিখতে পারবো না, তাহলে এখান থেকে তুমি ইচ্ছা করলে দুইটা আনসার করতে পারবে, যে এখান থেকে দুইটা। আর এখান থেকে দেখো, কবিতার থেকেও তুমি ইচ্ছা করলে কি করতে পারো, কবিতা থেকে তিনটার মধ্যে দুইটা আনসার করতে পারো। তো দুইটা 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 করে এটা চারটা, চারটা। তারপর উপন্যাস থেকে মনে করো দুইটাই তোমার কমন পড়েছে, তাহলে দুইটা আনসার করতে পারবা। তো চারটা দুইটা ছয়টা, আর এন থেকে এই দুইটা থেকে একটা আনসার করলা। এই টোটাল হয়েছে তোমার সাতটা, যে এখানে দুইটা এখানে দুইটা, চারটা দুইটা ছয়টা আর একটা সাতটা। অথবা তুমি এভাবে আনসার করতে পারো, এখান থেকে তিনটা আনসার করলা, এখান থেকে তিনটা আনসার করলা, এখান থেকে দুইটা আনসার করলা, পাঁচটা। এখান থেকে একটা, এখান থেকে একটা, ছয়টা। অথবা তুমি এইভাবে আনসার করতে পারো, এখান থেকে তুমি দুইটা আনসার করলা, এখান থেকে তিনটা আনসার করলা। তো তিনটা দুইটা পাঁচটা, একটা একটা ছয়টা। অথবা তুমি এবার আনসার করতে পারো, এখান থেকে দুইটা আনসার করলা, এখান থেকে দুইটা। মানে এখান থেকে দুইটার কমে আনসার করা যেত না, এই কথাটা মনে রাখবা। গত থেকে দুইটার কমে আনসার করা যেত না, দুইটা বেশি আনসার করতে পারবা। এখান থেকে ধরো দুইটা আনসার করলা, এখান থেকে ধরো দুইটা, এখান থেকে দুইটা কমে কিন্তু আনসার করতে পারবে না। এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, চারটা। তুমি উপন্যাসটা ভালো করে উপন্যাসটা দুইটা আনসার করতে পারো, চারটা দুই ছয়টা আর একটা সাতটা। তার মানে তুমি যদি মনে করো এই যে ঘ আর ঘ বিভাগটা একটু ভালো গুরুত্ব সহকারে পড়ো, তাহলে এখান থেকে তুমি তিনটা আনসার করতে পারো, এখান থেকে তিনটা, এখান থেকে দুইটা, তিনটা দুইটা পাঁচটা আর এখান থেকে দুইটা, এই সিগা সাতটা। আশা করি তোমরা এই গল্পগুলা, যে গল্পগুলা, যে সাজেশনটা আমি দিয়েছি, এটা যদি তোমরা ভালো করে পড়ো, নিশ্চিত তোমার এখান থেকে এ প্লাস কমন থাকবে। ইনশাল্লাহ তোমরা এ প্লাস পাবে। তোমাদের জন্য দোয়া রইলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।